বিস্কিট খাবা? রাফসান বাবু, রাফসান বাবু বিস্কিট খাচ্ছে, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খাচ্ছে। চা বানানো দেখলে তার মাথায় কাজ করে না, ঠিক আছে? আমার একটা বিড়াল ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো এখন অনেকটা ঠান্ডা পড়তেছে বাইরে, আসলে ভিতরে বোঝা যায় না, বাইরে অনেকটাই বোঝা যাচ্ছে ঠান্ডা। তো জানালা খুলে দিয়েছি, জানালা অবশ্য খুলিনি, দরজা বেলকনির দরজা খুলে দিয়েছি। তো মনে হচ্ছে যে অনেকটা ঠান্ডা ঢুকতেছে, এরকম মনে হচ্ছে। আর এই যে চলে আসলাম আমার ব্রেকফাস্ট, এনার্জি বিস্কুট আর হচ্ছে 1 কাপ চা। তো আমার রাফসানও খাচ্ছে, চা বানানো দেখলে তার মাথায় কাজ করে না, সে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি আর সে খায়। তাই না? কোথায় কেমন শহরে আসলে গরম, সরি শীত কম নাকি বুঝতে পারতেছি না। আসলে আটকা রুমের মধ্যে ততটা বোঝা যায় না। বাইরে আমি বেলকনিতে গিয়েছিলাম, মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গ্রামে সবাই মানে যে কম্বল টম্বল, লেপ কম্বল সব গায়ে দেওয়া অনেক আগের থেকেই করছে। আর এখনও আমি কম্বল গায়ে দিয়েছিলাম না, গত রাত্রে গায়ে দিয়েছি কম্বল, কাঁথাতেই চলতেছিল। তারপরও কম্বল গায়ে দিলে মনে হচ্ছে যে ফ্যান চালাইলে ভালো হয়। আর এমনি আমার গোসলের পরে ফ্যান আমার না দিলে পরে হয়ই না, যেহেতু আমার অত্যধিক গা ঘামে গোসল করার পরও, শীতে কিংবা গরম প্রচুর গা ঘামে। তো কালকে ভিডিও বলেছিলাম গ্রামে যাব, তো যাব। আজকে বৃহস্পতিবার, আজকে আজকে যাব বিকেলের দিকে। দেখি আবার আমার ছোট বোন আসার কথা আছে, আজকে দেখিও কখন আসে। কি আছে মাথায়? মাথাটা একভাবে চুলকাইতেছে। কি হবে শোনা? মনটা থামাতে পারতাছি না যে কখন গ্রামে যাব আর কখন আমার ছেলের কবরটা আমি দেখতে পাবো। 2-3 রাত গত গত পরশু রাত, তার আগের রাত শুধু স্বপ্নই দেখে যাচ্ছে আমার ছেলের। আমার লাইফে আমি কিছু পাই আর না পাই, অনেক বড় বড় মানে সারপ্রাইজ পাই আমি। হ্যাঁ, অনেক বড় বড় সারপ্রাইজ, বলার কথা নাই। আসলে এই যে এখানে যেটা লেখা আছে সেটা তো হবেই, তাই না? তার উপরেও কিছু হবে না, তার নিচেও কিছু হবে না। এখানে যা লেখা আছে, বিধাতা যা লিখে দিয়েছে, এটা কেউ খণ্ডাতে পারবে না। সব কিছু মানুষ খণ্ডাতে পারে, সব কিছু চেঞ্জ করতে পারে, কিন্তু কপাল, ভাগ্য কেউ কখনো নিজের হাতে নাই, এগুলা কেউ করতেও পারে না, চেঞ্জ করতে পারে না, ঠিক আছে? তো বেঁচে আছি, খাচ্ছি, যাচ্ছি, বেড়াচ্ছি, ঘুরছি, সব কিছুই তো করছি, কিন্তু জীবন তো থেমে নেই। জীবন চলছে জীবনের গতিতে। আর কি করবো, দিন শেষে মনে হয় সব কিছু শূন্যতা, সব কিছু শূন্যতা। আর এই শূন্যতাটা আমার আর হয়তো বা আমার লাইফে পূর্ণ হবে না, যেটা শূন্যস্থান আর কখনো পূর্ণ হবে না, পসিবল না। তো যাক,
দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য, আমার ছেলেটা যেন জান্নাতবাসী হয়। এই যে ফারহানা বিথি, ঠিক আছে, ব্লগার, এই যে শাওন ছেলেটা মারা গেল, আমার বারবার মনে হচ্ছিল যদি আরেকটু নিকটে হতো আমি অবশ্যই ওই মায়ের সামনে যেতাম। আগে হচ্ছে আগে ভাবতাম যে কেউ এরকম ছেলে মারা গেলে শুধু মানে খুবই কষ্ট লাগতো, আর মনে হতো যে ওই বাবা মা কীভাবে আছে, কিভাবে সহ্য করছে, কিভাবে ধৈর্য ধরছে, এটা মনে হতো। কিন্তু এখন আমার নিজের ছেলে চলে গিয়ে আমি এখন বুঝতে পারি যে হ্যাঁ বাবা মা কীভাবে থাকে। মোমবাতির ভিতরে মোমবাতির মতো আগুন জ্বলতেই থাকে, দিবে না যতদিন বেঁচে থাকা যাবে ততদিন। এটা মনে হয় সবাই কিন্তু ভুলে গেছে, সবাই স্বাভাবিক হতে পেরেছে, ভুলে গেছে সবাই, কিন্তু মা ভুলতে পারে না, কখনোই ভুলতে পারে না। কথা বলতে গেলে না এখানে মানে আটকে যায় কথা বলতে গেলে, যখন আমার ছেলের কথা মনে হয়। চেষ্টা করি সবসময় মানে স্বাভাবিক থাকার জন্য, টেনশন জিনিসটা হাইড করে চলার জন্য, কিন্তু হয় না। মনের অজান্তে কখন যেন কান্না চলে আসে। এভাবে দিন পার করতে হবে, আচ্ছা না কখনো ফিরে আসবে না এমন নিয়ম নাই যে সে আবার ফিরে আসবে, তাকে আবার আনতে পারবো, এই নিয়মটা আল্লাহ করে নাই। যে একবার এসেছে সে চলে যায়, আর নেক্সট আর আসে না, আসার কোনো নিয়ম আল্লাহ রাখে নাই। মায়ের এক ফোঁটা চোখের পানির মূল্য কেউ দিতে পারে না, এই মূল্যটা কেউ দিতে পারবে না, আর মায়ের জায়গায় কেউ আর দাঁড়াতেও পারবে না। সবাই ভুলে গেছে, কিন্তু নিজে বলতে পারিনি আজও, আর হয়তো কখনো পারবো না। ছেলের কথা যখন হয়তো ভালো লাগছে না, কোনো সময় মুখ দিয়ে বেরিয়ে যায় হাজব্যান্ডের সামনে, কথায় কথায় হয়, মনটা খারাপ হয়ে যায়, মনের অজান্তে চোখ দিয়ে মানে গলাটা মানে যে আটকিয়ে যায়, কথা বলতে সমস্যা হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। তো তখন সে বলে যে তুমি আমার সামনে কেঁদো না। সে যখন কথাগুলো উঠায়, কথায় কথায় উঠে পড়ে, তখন আমি বলি থাক বলো না, সহ্য হয় না, আসলে সহ্য করার মতো না। আর যদি 2-6 মাস বিছানায় পড়ে থাকতো, থেকে যদি মারা যেত, তা সেটা একটা যে না সে কষ্ট করতেছিল দুনিয়ার বুকে থেকে, আল্লাহ তাকে নিয়ে গেছে। কিন্তু এই যে একটা সন্তান মারা গেছে দূরে, যখন শুনতে পাই যে মারা গেছে সন্তান, সেই মা তখন কি যে হয় সে শুধু মাই জানে আর আল্লাহ জানে।
আর নাই শোনা, আর নাই। আমি মনে হয় 2টা বিস্কুট খেয়েছি আর রাফসানকে সব খাওয়ালাম, কিন্তু এখন আবার সে কান্না করতেছে বিস্কুট নাই। নাই দাঁড়াও, আর খেও না, ওই পরে খাইতে হবে আবার। হ্যাঁ, চা খাবা? আসলে বাচ্চা মানুষ না। তো বন্ধুরা, ভিডিওটা লং হয়ে গেল, বেশি লং করতে যাচ্ছি না। তবে আপনাদের কাছে একটাই চাওয়া, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর গ্রামে গেলে অবশ্যই দেখাবো আমার ছেলের খবর। আসলে কথা বলতে বলতে যখন বুকটা আটকে আসে, গলা দিয়ে আর কণ্ঠ দিয়ে কথা বের হতে চায় না, সাউন্ড বের হতে চায় না, তো কষ্ট হয়, মানে স্কিপ করে যাওয়ার চেষ্টা করি। মনের অজান্তা আসলে চোখের পানি পড়ে যায়। তো আপনাদের কাছে কিছুই চাওয়ার নাই, বাট বাবা মা, আমি মা, আমারও কিছু করার নাই। তার তো আসার নিয়ম নাই, ব্যাগ আনতে পারবো না। আমার কাছে মনে হয় কেউ যদি বলতো যে অমুক জায়গায় কৌশিক আসছে, এত কোটি টাকা লাগবে, আমার সব উচ্চ দিয়েও আমি যদি রাস্তার ভিখারও হতাম, তারপরও ছেলে ব্যাগ আনতাম। কিন্তু সরি, সেখান থেকে আর ব্যাগ আসার নিয়ম নাই, আর কেউ আনতেও পারবে না। এ পর্যন্তই। তো বন্ধুরা, দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।